কোনো ছোট মানুষ যদি হঠাৎ অতিরিক্ত টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে সে নিজেকে সবার উপরে ভাবতে চেষ্টা করে এবং আনন্দে লাফাতে থাকে। এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজা তার দরবারের কাজ শেষ করে যখন হাত মুখ ধোয়ার জন্য যায় তখন তার হাতের হীরের আংটিটা খুলে পড়ে যায়। সেখানে কয়েকটি ইঁদুর ছিল। একটি ইঁদুর সেই হীরের আংটিটা গিলে ফেলে এবং সেখান থেকে খুব দ্রুত সরে যায়। রাজা তো খুবই রাগের বশত হয়ে তার মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী এসে সেনাপতিকে ডাকলেন এবং সেনাপতিকে হুকুম দেওয়া হলো যে সেই ইঁদুরটিকে খুঁজে বের করতে এবং হীরের আংটিটি উদ্ধার করতে। বেশ কয়েকদিন চলে গেল। সেনাপতি তার সৈন্য সামন্ত দিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু সেই হীরের আংটি এবং সেই ইঁদুরকে আর খুঁজে পাওয়া গেল না। কোনো এক সময় একজন লোক এসে বলল যে, মহারাজ, আমি যদি আপনার ওই হীরের আংটি গিলে ফেলা ইঁদুরটাকে খুঁজে দিতে পারি এবং হীরের আংটিটা উদ্ধার করে দিতে পারি তাহলে আমাকে কি দিবেন? তখন রাজা ঘোষণা দিলেন যে শুধু তুমি না, যেই রাজ্যের যেই আমার এই আংটিটা খুঁজে দিতে পারবে এবং ওই ইঁদুরকে এনে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। সে ব্যক্তি খুব মনের আনন্দে যেখানে ইঁদুররা থাকে সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন যে অনেক ইঁদুর একসাথে বসে গল্পগুজব করছেন। একটা ইঁদুর পাশে রাখা একটি ইটের উপরে একা একা একেবারে কেমন জানি আনন্দে লাফাচ্ছে। তো ওই লোক বললেন যে ওই যে ইঁদুরটা, ইটের উপরে যে ইঁদুরটা দাঁড়িয়েছে তাকে ধরে নিয়ে আসুন, আপনার আংটিটা সেই ইঁদুর গিলে ফেলেছে। রাজা তখন তার যে সৈন্য সামন্ত সবাইকে দিয়ে জাল বিছিয়ে বেশ কয়েকটা ইঁদুরকে ধরলেন এবং টার্গেট করে ইটের উপরে দাঁড়িয়ে লাফালাফি করছিল যে ইঁদুরটা, সেই ইঁদুরটাকে ধরে আনলেন। যথারীতি সেই ইঁদুরটার পেট চিরে সেই হীরের আংটিটা পাওয়া গেল। আসলে এই গল্পটা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আসলে কোনো ছোট মানুষ যদি হঠাৎ অতিরিক্ত টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে সে নিজেকে সবার উপরে ভাবতে চেষ্টা করে এবং আনন্দে লাফাতে থাকে। সেই ইঁদুরটিও হীরের আংটিটা গিলে আনন্দে লাফাতে ছিল। এখান থেকে এই শিক্ষাটাই আমরা নিলাম।